আমার বেতন কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই স্যালারি ইজ লো। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, লো অর্থ কম। মাই স্যালারি ইজ লো। আমার বেতন কম। আমার কাজ শেষ হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়ার্ক ইজ ডান। এখানে মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, ডান অর্থ শেষ হওয়া। মাই ওয়ার্ক ইজ ডান। আমার কাজ শেষ হয়েছে। এই কাজ সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ইজি। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ইজি অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ইজি। এই কাজ সহজ। কাজ শেষ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ দ্য ওয়ার্ক নাও। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ওয়ার্ক অর্থ কাজ, নাও অর্থ এখন। ফিনিশ দ্য ওয়ার্ক নাও। কাজ শেষ করো এখন। বস ডাকছে তোমায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস ইজ কলিং ইউ। এখানে বস অর্থ বস, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমায়। বস ইজ কলিং ইউ। বস ডাকছে তোমায়। আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানি। আই ডোন্ট নো। আমি জানি না। পানি শেষ হয়ে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াটার হ্যাজ ফিনিশড। এখানে ওয়াটার অর্থ পানি, ফিনিশড অর্থ শেষ। ওয়াটার হ্যাজ ফিনিশড। পানি শেষ হয়ে গেছে। আমার ছুটি লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ লিভ। এখানে আই অর্থ আমি, নিড অর্থ দরকার, লিভ অর্থ ছুটি। আই নিড আ লিভ। আমার ছুটি লাগবে। বেশি কথা বলো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক অর্থ কথা বলো না, টু মাচ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ। বেশি কথা বলো না। এটা আমার কাজ না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট মাই জব। এখানে দিস অর্থ এটা, নট অর্থ না, মাই অর্থ আমার, জব অর্থ কাজ। দিস ইজ নট মাই জব। এটা আমার কাজ না। আজকে অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লট অফ ওয়ার্ক টুডে। এখানে লট অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। লট অফ ওয়ার্ক টুডে। আজকে অনেক কাজ। কাল আসবো আবার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম অ্যাগেইন টুমরো। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, অ্যাগেইন অর্থ আবার, টুমরো অর্থ কাল। আই উইল কাম অ্যাগেইন টুমরো। কাল আসবো আবার। এখানে আসো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার নাও। এখানে কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। কাম হিয়ার নাও। এখানে আসো এখন। আমাকে পানি দাও একটু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম ওয়াটার। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। গিভ মি সাম ওয়াটার। আমাকে পানি দাও একটু। দরজা বন্ধ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লোজ দ্য ডোর নাও। এখানে ক্লোজ অর্থ বন্ধ করো, ডোর অর্থ দরজা, নাও অর্থ এখন। ক্লোজ দ্য ডোর নাও। দরজা বন্ধ করো এখন। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি। দয়া করে আমাকে বলুন। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গেল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
আর ইউ টায়ার্ড? এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প? এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ওয়াচিং অর্থ দেখা, দ্য ভিডিও অর্থ ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 rupees। বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তুমি দৌড়াচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ রানিং? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, রান অর্থ দৌড়ানো, রানিং অর্থ দৌড়াচ্ছ। হোয়াই আর ইউ রানিং? তুমি দৌড়াচ্ছ কেন? তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও? এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও? তুমি এখন কেমন অনুভব করছো? তোমার রক্তের গ্রুপ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইয়োর ব্লাড টাইপ? এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ব্লাড টাইপ অর্থ রক্তের গ্রুপ। হোয়াটস ইয়োর ব্লাড টাইপ? তোমার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্লাড গ্রুপ ইজ এ পজিটিভ। এখানে মাই অর্থ আমার, ব্লাড গ্রুপ অর্থ রক্তের গ্রুপ। মাই ব্লাড গ্রুপ ইজ এ পজিটিভ। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ।
তোমার কাছে এখন ফোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ ফোন নাও? এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কাছে, ফোন অর্থ ফোন, নাও অর্থ এখন। ডু ইউ হ্যাভ ফোন নাও? তোমার কাছে এখন ফোন আছে? তোমার পছন্দের রং কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইউর ফেভারিট কালার? এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ পছন্দের, কালার অর্থ রং। হোয়াটস ইউর ফেভারিট কালার? তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং গোলাপি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। এখানে মাই অর্থ আমার, ফেভারিট কালার অর্থ পছন্দের রং, পিঙ্ক অর্থ গোলাপি। মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। আমার পছন্দের রং গোলাপি। তুমি কি বলতে চাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ট্রাইং টু সে? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ট্রাইং টু সে অর্থ বলতে চাচ্ছ। হোয়াট আর ইউ ট্রাইং টু সে? তুমি কি বলতে চাচ্ছ? আপনি এখানে আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, কাম অর্থ আসতে, হেয়ার অর্থ এখানে। ইউ ক্যান কাম হিয়ার। আপনি এখানে আসতে পারেন। আমি শুধু এখান থেকে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। আমি শুধু এখান থেকে যেতে চাই। আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই শুড নট ওয়েট এনিমোর। এখানে উই অর্থ আমাদের, শুড নট অর্থ উচিত নয়, ওয়েট অর্থ অপেক্ষা করা, এনি মোর অর্থ আর। উই শুড নট ওয়েট এনিমোর। আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। এটা এখানে নিরাপদ নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট সেফ হিয়ার। এখানে ইটস অর্থ এটা, নট সেফ অর্থ নিরাপদ নয়, হিয়ার অর্থ এখানে। ইটস নট সেফ হিয়ার। এটা এখানে নিরাপদ নয়। আমি হাসপাতালে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু দ্য হসপিটাল। আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। আই অ্যাম গোয়িং টু দ্য হসপিটাল। আমি হাসপাতালে যাচ্ছি। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল। তুমি দেখতে খুব সুন্দর। আমার টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা প্রয়োজন, মানি অর্থ টাকা। আই নিড মানি। আমার টাকা লাগবে। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর। সে বেশি কথা বলে। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াট ডু ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করো?
আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ, shop অর্থ দোকান। I work in a shop. আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much is your salary? এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন। How much is your salary? তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়াল, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে? তুমি আমার বন্ধু হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, উইল বি অর্থ হবে, মি অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে? আমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু গো। এখানে আই অর্থ আমার, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ওয়াচিং অর্থ দেখা, দ্য ভিডিও অর্থ ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি খুব চিন্তিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি ওয়ারিড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, ওয়ারিড অর্থ চিন্তিত। আই এম ভেরি ওয়ারিড, আমি খুব চিন্তিত। এখন তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ সাইলেন্ট নাও। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ, নাও অর্থ এখন। হোয়াই আর ইউ সাইলেন্ট নাও, এখন তুমি চুপ কেন? দুঃখিত হে প্রিয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি ও ডিয়ার। এখানে সরি অর্থ দুঃখিত, ও ডিয়ার অর্থ হে প্রিয়। সরি ও ডিয়ার, দুঃখিত হে প্রিয়। আমি সত্যিই ভুল ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়াজ রিয়েলি রং। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, রিয়েলি অর্থ সত্যি, রং অর্থ ভুল। আই ওয়াজ রিয়েলি রং, আমি সত্যিই ভুল ছিলাম। এটা তোমার বেতন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ইয়োর স্যালারি। এখানে দিস অর্থ এটা, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। দিস ইজ ইয়োর স্যালারি, এটা তোমার বেতন। ধীরে ধীরে কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার্ক স্লোলি। এখানে ওয়ার্ক অর্থ কাজ করা, স্লোলি অর্থ ধীরে ধীরে। ওয়ার্ক স্লোলি, ধীরে ধীরে কাজ করুন। আমি পানি পাঠাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম সেন্ডিং ওয়াটার। এখানে আই অর্থ আমি, সেন্ডিং অর্থ পাঠাচ্ছি, ওয়াটার অর্থ পানি। আই অ্যাম সেন্ডিং ওয়াটার, আমি পানি পাঠাচ্ছি। তুমি আসলেই ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর রিয়েলি গুড। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ সত্যি, গুড অর্থ ভালো। ইউ আর রিয়েলি গুড, তুমি আসলেই ভালো। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন, আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসো, এখানে বসো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস কাম সিট হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, কাম অর্থ আসা, সিট অর্থ বসা, হিয়ার অর্থ এখানে। ইয়েস কাম সিট হিয়ার, হ্যাঁ আসো এখানে বসো। আপনার সমস্যা কি বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াটস ইউর প্রবলেম। এখানে টেল অর্থ বলা, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউর অর্থ তোমার বা আপনার। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আপনার সমস্যা কি বলুন। আমার অনেক দিন কোনো কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no work for a long time. এখানে I অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, no work অর্থ কাজ নাই, a long time অর্থ অনেক দিন। I have no work for a long time. আমার অনেক দিন কোনো কাজ নেই। আমি কাজ খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't find work. এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, work অর্থ কাজ। I can't find work. আমি কাজ খুঁজে পাচ্ছি না। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে no work, no money. এখানে work অর্থ কাজ, no work অর্থ কাজ নাই, money অর্থ টাকা, no money অর্থ টাকা নাই। No work, no money. কাজ নাই, টাকা নাই। টাকা নাই, খাবার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে no money, no food. এখানে no money অর্থ টাকা নাই, food অর্থ খাবার, no food অর্থ খাবার নাই। No money, no food. টাকা নাই, খাবার নাই। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে বা দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। I need a job. আমার একটা কাজ লাগবে। আপনার কি কাজের লোক দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you need workers? এখানে do you অর্থ আপনার কি, need অর্থ দরকার, workers অর্থ কাজের লোক বা শ্রমিক। Do you need workers? আপনার কি কাজের লোক দরকার? আপনার যদি একজন কর্মচারী প্রয়োজন হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you need an employee. এখানে if অর্থ যদি, you অর্থ আপনার, need অর্থ প্রয়োজন বা দরকার, an অর্থ একজন, employee অর্থ কর্মচারী। If you need an employee. আপনার যদি একজন কর্মচারীর প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাকে বলবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course you tell me. এখানে of course অর্থ অবশ্যই, you অর্থ আপনি, tell me অর্থ আমাকে বলবেন। Of course you tell me. অবশ্যই আপনি আমাকে বলবেন। তুমি খুব মেধাবী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are very talented. এখানে you অর্থ তুমি, very অর্থ খুব, talented অর্থ মেধাবী। You are very talented. তুমি খুব মেধাবী। আমি তাকে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I gave him money. এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, gave অর্থ দিয়েছি, money অর্থ টাকা। I gave him money. আমি তাকে টাকা দিয়েছি। আমি আর কোনো ঝামেলা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want any more trouble. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, any অর্থ কোনো, more অর্থ আর, trouble অর্থ ঝামেলা। I don't want any more trouble. আমি আর কোনো ঝামেলা চাই না। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to find him. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, find অর্থ খোঁজা, him অর্থ তাকে। I have to find him. আমাকে তাকে খুঁজে বের করতে হবে। আমাদের আজ দেখা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We should meet today. এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, meet অর্থ দেখা করা, today অর্থ আজ। We should meet today. আমাদের আজ দেখা করা উচিত। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come home soon. এখানে come অর্থ আসো,
হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন, তাড়াতাড়ি বাসায় আসো। সে একদিন খুব কাঁদবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ক্রাই আ লট ওয়ান ডে। এখানে হি অর্থ সে, উইল ক্রাই অর্থ কাঁদবে, আ লট অর্থ অনেক বা খুব, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল ক্রাই আ লট ওয়ান ডে, সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ক্লিন অর্থ পরিষ্কার, হিজ অর্থ তার, রুম অর্থ রুম। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম, তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ডু এনিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, এনিথিং অর্থ কিছু। প্লিজ ডোন্ট ডু এনিথিং, দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে লেফট দিস হাউস। এখানে দে অর্থ তারা, লেফট অর্থ ছেড়ে চলে গেছে, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। দে লেফট দিস হাউস, তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। ছিলাম। আপনি কোথায় বাস করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা। ওয়্যার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন? আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি বা বাস করি। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ ফ্রম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইয়োর জব, তোমার কাজ কি? আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল। এখানে আই অর্থ আমি, টিচ অর্থ পড়ানো, প্রাইমারি স্কুল অর্থ প্রাথমিক বিদ্যালয়। আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল, আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ কাম টু স্কুল। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, টু স্কুল অর্থ স্কুলে। হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি কিভাবে স্কুলে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কাম টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসি, বাই বাস অর্থ বাসে করে। আই কাম টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইয়োর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স্টে অ্যাট মিরপুর 1। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। আই স্টে অ্যাট মিরপুর 1, মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট।
এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক আওয়ার লিটল রেস্ট। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, আ লিটল অর্থ একটু, রেস্ট অর্থ বিশ্রাম। আই উইল টেক আ লিটল রেস্ট। আমি একটু বিশ্রাম নেব। গেট খোলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওপেন দ্য গেট প্লিজ। এখানে ওপেন অর্থ খোলো, গেট অর্থ গেট, প্লিজ অর্থ দয়া করে। ওপেন দ্য গেট প্লিজ। গেট খোলো দয়া করে। আমাকে কাজ শেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি দ্য ওয়ার্ক। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। টিচ মি দ্য ওয়ার্ক। আমাকে কাজ শেখাও। আমাকে কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো মি দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। শো মি দ্য ওয়ার্ক। আমাকে কাজ দেখাও। এটা খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ভেরি ইজি। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইজি অর্থ সহজ। দিস ইজ ভেরি ইজি। এটা খুব সহজ। ভালোভাবে কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য ওয়ার্ক প্রপারলি। এখানে ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ, প্রপারলি অর্থ ভালোভাবে। ডু দ্য ওয়ার্ক প্রপারলি। ভালোভাবে কাজ করো। কাজটা ভালো হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজন্ট গুড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজন্ট অর্থ হয়নি, গুড অর্থ ভালো। দ্য ওয়ার্ক ইজন্ট গুড। কাজটা ভালো হয়নি। এটা আবার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন। এটা আবার করো। নতুন কিছু শেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ। এখানে লার্ন অর্থ শেখো, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। লার্ন সামথিং নিউ। নতুন কিছু শেখো। এটা পরে করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট লেটার। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, লেটার অর্থ পরে। ডু ইট লেটার। এটা পরে করো। সবাই কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ডু ওয়ার্ক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ। এভরিওয়ান ডু ওয়ার্ক। সবাই কাজ করো।